আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আরো একবার ল্যান্ড করে ফেললাম টিভি টাওয়ার ল্যান্ড করার পর সামনে একটা এনিমি আছে, ওটাকে মারতে হবে। আমার হাতে জি80, তো মারতে পারি নাকি না দেখো। হেডশট লেগে গেছে, সমস্যা নেই। তো ওটা ক্লিয়ার করে দিলাম। তো আজকে তোমাদের একটা গ্লিচ দেখাবো কিভাবে তোমার টিমমেটের যদি সবাই মারাও যায় তুমি কিভাবে তাদেরকে রিভাইভ দিতে পারবে। সামনে আর একটা Double ছিল, ম্যাক্স kill. 7 দিয়ে ক্লিয়ার করে দিছি, সমস্যা হইব না ওদের ক্লিয়ার কইরা। আচ্ছা, আমার 2টা কিল হয়ে গেছে, সাথে আমার টিমমেট আছে। তো এখানে তুমি ক্যারেক্টারটা মারবা, একটা গ্লুয়াল ইউজ করবা। গ্লুয়াল ইউজ করার পর তুমি একটু দূরে যাইয়া ক্যারেক্টারটা ইউজ করে দিবা আবার। তাহলে দেখবা তুমি ঢুকে গেছো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। তো এই জায়গাতে ঢোকার পর তুমি হচ্ছে গিয়ে তোমাকে এনিমি দেখবে না, ঠিক আছে? তোমাকে কোনো এনিমি দেখবে না, দেখতে থাকো আমি কি করি বা গ্লিচটা ইউজ করলে কতটা তোমার ফায়দা হবে দেখো। Need equipment. তো আমি এখন মাস্টারে আছি। যেহেতু মাস্টারে আছি তাহলে মিডিয়াম হার্ড লবি মোটামুটি পড়ে। দেখো এনিমিটা কিন্তু আছে, তবে ওই আমার টিমমেট ভালো থাকায় ওই মাইরে দিতেছে সবগুলারে, ঠিক আছে? তো এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনে নিয়ে নিলাম। মেডিকেট দরকার ছিল। এনিমি দেখো এনিমিটাকে তোমার একটু ফাস্ট করে দিছি যেন বোরিং না হও। এনিমিগুলা আসতেছিল না। Head তো there. এই দেখো আসছে। অনেকক্ষণ পর একটা এনিমি আসছে। তবে আমার টিমমেটও সাথে আছে, দেখতে থাকো। আ দেখো এনিমিগুলো ঘুরতেছে। এখন আমি বাহির হবো। বাহির হইয়া মারবো। তবে এর আগে আমার টিমমেট ক্লিয়ার করে দিল। তো আমি যে একটা ফিনিশিং দিয়া আমি মেডিকেট নিলাম। মেডিকেট বা আমার প্রয়োজনীয় জিনিসগুলা নিয়া আবার আমি মনে করো ঢুকে যাবো। এদিকে একটা এনিমি ছিল, ওরে ডাউন করে আমি ক্লিয়ার দেওয়ার আগেই আমি Triple ভিতরে ঢুকে গেছি। kill. আমার ক্যারেক্টার এসে পড়ছিল দেইখা, ঠিক আছে? তো আমার অনেক হাসি পাইতেছিল গিয়া যে এনিমিগুলা আমারে পরবর্তীতে দেখতে থাকো। আমার এনিমিগুলা মনে করো আমাকে খুঁজবো, পাইবো না। তো এমন এক জায়গায় ঢুকছি আর টিমমেট বলতেছে, ভাই কি ভাই কিভাবে ঢুকছো আমাকে একটু বলো তো। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে বলবনি ম্যাচ শেষে। তো এক পর্যায়ে দেখো আমার সবগুলা টিমমেটই আসছে এখানে টিভি টাওয়ারে। টিভি টাওয়ারে Hero আসার পর cooldown. আমার 2টা টিমমেট মারা যায় অলরেডি, এবং ৩য় টিমমেট যেটা আছে ওটাও ক্লিয়ার হইয়া যায়। এনিমিরা মাইরা দেয়। তো Help এখন me. আমার তো কিছু করা লাগবে। এখন তো আমার তো সুপার রিভাইভ দিতে হবে তোমার। তো সবাইকে বাঁচাইতে হলে সুপার রিভাইভ দরকার। তবে ওই আমার ২ নাম্বার টিমমেটটা Help একটু me. পাকনা ছিল, কয় আমার আগে রিভাইভ দাও। আমি কই, ভাই আমি রিভাইভ দিতে পারবো না। আমার সিনথেটিক ক্যারেক্টার তোমার ওই পর্যন্ত পৌঁছাইবে না। এর ভিতরে একটা এনিমি আইসা পড়ছে। তো একটা এনিমি আইসা পড়ায় আমি আবার ভিতরে ঢুইকা যাই। ভিতরে ঢোকার পর আমি এফজিএল গানটা দিয়ে ওর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। অবশ্য ড্যামেজ দিতেও পারি, তবে ডাউন নক করতে পারি নাই। ওর ফুল স্কোয়াড এখানে আইসা পড়ে। ও বুইঝা গেছে যে আমি এইটার ভিতরে আছি। তবে ও বুঝে না যে কিভাবে ঢুকতে হবে। তো সেন্থেনিক ক্যারেক্টার ইউজ করে আমি তো ভিতরে ঢুকে গেছি। দেখো এনিমি কিন্তু আমার দেখতে পাইতেছে না, কিন্তু আমি এনিমির সব লোকেশন এবং এনিমিকে সহ দেখতে পাইতেছি। দেখো এনিমিকে ড্যামেজ দিতে পারছি এফজিএল গান দিয়া। তো সামনে কি হবে জাস্ট ওয়েট করতে থাকো। এবং আমার এখন টিমমেটে তোমার রিভাইভ দিতে হবে। তো আমি বাহির হইলাম, বাহির হইয়া তোমার রিভাইভ পয়েন্টে গিয়া রিভাইভ দিব। একটা গ্লোয়াল মাইরে নেই, না হয় আমাকে আবার মাইরে দেওয়ার সম্ভাবনা আছে। রিভাইভ নিলাম এবং আবার ভিতরে চলে আসলাম। এখন ওই দেখো একটা স্কোয়াড আছে, ও আমাকে খুঁজবো। আমাকে খুঁজবো যে আমি কোথায় আছি। আমি ওকে একটু দেখাই যে আমি এইখানটায় আছি, পারলে আমাকে মারো। ওরা তো আপ্যায়ন চেষ্টা করতেছে, কোন জায়গায় গেল, কোথায় গেল, উপরে গেছে না নিচে গেছে বুঝতেছে না। তো ঘুরতেছে, অনেক ঘোরাফেরা করতেছে। তো আমি আবার ইমোট দিতেছি এখানে বইসা বইসা, ইমোট দিতেছি এবং পরবর্তীতে দেখতে থাকো ফুল আমার টিমমেটগুলারে রিভাইভ দিতেছি। তো আমি এখানে রিল্যাক্স করতেছিলাম, রিল্যাক্স করতেছি আর বলতেছি, আমার তো আর পাইবে না চান্দু, আমি যে জায়গায় পলায়ে আছি, ঠিক আছে? তো আমার প্রায় অর্ধেক হয়ে গেছে সুপার রিভাইভ। সুপার রিভাইভ বলে, এটা কি বলে? সুপার রিভাইভই তো মনে হয় বলে না? তো এই রিভাইভালের জন্য ভাই আমাকে দেখো কিভাবে খুঁজতেছে। তো টিভি টাওয়ারে প্রথম অবস্থায় যে সময় ওই টোকেন একটা দিত, টোকেন দেওয়া যে পরবর্তীতে একটা এক্সচেঞ্জের জন্য দিয়েছিল। তো ওই টোকেনের জন্য কত হাজার হাজার শত শত এনিমি নামতো এইখানটায় ভাই। এনিমি নামলেই
তুমি যদি নামবা 10টা কিল কনফার্ম। একটা চাইতেছিলাম একটা হেড লাগবে কিন্তু এখান থেকে মারা যায় না কাউকে। অবশ্য দেখো এই যে দেখো ওকে ডাউন করে ফেলাইছে কিন্তু আমার এফজিএল গানটা থাকলে এই কিলটা আমি পেয়ে যেতাম। তবে পাই নাই কারণ আমার এফজিএল গানের এমন শেষ হয়ে গেছে। আমি একটা গ্লু ভাঙার ফার্স্টটা সাইডে দিই। তো দেখো সামনে একটা এনিমি ছিল, আমি ওকে যে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তবে তবে দেখো চইলে যায় ওরা, ঠিক আছে। আমি আবার ভিতরে ঢুকে যাই, আমার ফুল ড্যামেজ দিয়ে ফেলাইছে। অলরেডি আমার টিমমেট সবাই নেমে গেছে। এর সাথে সাথে দেখো এই যে ভাই আমার আমার ড্যামেজ লাগছিল, একটুর জন্য বাইচে গেছি। আমার কিছুটা ড্যামেজ লাগছিল এমপি40, এটা লাগলে তো আমি মরে যেতাম। অবশ্য আমার এফজিএল গানের এমন আছে একটা, জোন সিনক হয়ে গেছে, জোন চলে আসছে। এখন আমার এখান থেকে বাহির হইতে হইব, না হয় আমি জোনেই মারা যাবো। তো দেখো এখন ফাইট হইতেছে, আমি একটা এফজিএল গান ইউজ করে দেই। এফজিএল গান ইউজ করার পর একটা ডাউন হইয়া যাইব, ডাউন হওয়ার তো কথা। তো এখানে ড্যামেজ খাইতেছে, ডাউন হইতেছে না আপাতত, এই যে ডাউন হয়ে গেছে। তো আর এক হারামজাদা করছে কি, আইসা ডিমিত্রি মাইরা দিছে। ডিমিত্রি মারা 3টা প্লেয়ার খাড়া হয়ে গেছে, নাহলে ভাই আমি এখন যে আমি কিল পেয়ে যেতাম। এই সামনে এই প্লেয়ারটা মারছিল ডিমিত্রি ভাই, ওরে তো খাইছে আজকে। ওরে ক্লিয়ারও করে দিলাম, ক্লিয়ার করে দিয়া আরও 2-1টা প্লেয়ার আছে। আমি ভাবছি এখানে ভাই কি পরিমাণে ভাই আমি এটা দেখিই নাই, যে জাম্প শট দিছে আমার হেডে লাগলো, তো আমি ওইখানেই শেষ। তো অনেক পরিমাণে জোনে কাটতেছিল এবং মনে করো আমার অবস্থা খুবই কাহিল অবস্থা, যেরকম অবস্থা চলতেছে নাজেহাল অবস্থা। এখন আমার এখান থেকে বাহির হইতে হইব, বাহির হইতে হইলে ভাই ওটা ক্লিয়ার হনা ভাই জায়গাটা, এনিমি ভাই যাইতেই আসছে না। আমার এখানে যে আমি আসি ওরা তো জানে, এই জন্য এখান থেকে যাইতেই আসছে না। তো কিছু করার নাই, তারপরও 2টা মেডিকেট ছিল, একটা মেডিকেট আছে। আর তোমার হচ্ছে গিয়ে বাকিগুলো শেষ হয়ে গেছে, 3-4টা মেডিকেট ছিল। মেডিকেট এখন আমার টিমমেট প্রায় শেষ, রিভাইভ